আমাদের রাজনীতিবিদ যারা রয়েছেন বর্তমানে, আপনারা সংসদ ভবনমুখী হচ্ছেন, খুব শীঘ্রই হবেন, যাবেন, মিনিস্ট্রি দখল করবেন, গাড়িতে পতাকা উঠবে, কোনো সমস্যা নাই। আমরা সেটার জন্য আমরা রক্ত দিয়েছিলাম, যেন ভোট দিয়ে আপনারা আপনাদের গাড়িতে, যার গাড়িতে পতাকা ওঠার যোগ্য তারাই যেন ক্ষমতায় আসতে পারে, আমরা সেটা নিশ্চয়তা দিব। কিন্তু আপনারা আমাদের সাথে যে প্রতারণা করছেন এটা আমরা দেখছি। আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, ঠিক একইভাবে আপনাদের এই বর্তমানটা ভবিষ্যতের কাঠগড়ায় অপরাধী হিসেবে বিবেচিত হবে। সুতরাং যারা রাজনীতিবিদ রয়েছেন, আপনাদের অভিজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে বলছি, আপনারা এই তরুণ প্রজন্মকে, আপনাদেরকেও বুঝতে হবে আমরা একটা জেনারেশন কনফ্লিক্টের মধ্যে রয়েছি। এখন আর এটা বাইনারি পলিটিক্সের মধ্যে নাই যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্র শিবির, এই পলিটিক্সের মধ্যে এখন আর নাই। এটা এখন স্রেফ একটা জেনারেশন কনফ্লিক্ট। আমরা আমরা প্রতারিত হতে চাই না। আপনার মাঝে মাঝে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি খুব অনেকে মনে করেন যে হচ্ছে সে কেঁদে দেয়, রাস্তাঘাটে যায়, সে হচ্ছে মানে চোখ দিয়ে পানি ভরে যায়, এ হচ্ছে আমার অনেকে হচ্ছে বাংলা সিনেমার হচ্ছে আনোয়ার না কার সাথে তুলনা করে আমাকে লিঙ্ক পাঠায়, আমি দেখি। আপনি ধরেন, আপনি প্রত্যেকটা দিন আপনি ব্লাড নিয়ে আপনি ডিল করছেন, প্রত্যেকটা দিন আপনি কনফ্লিক্ট নিয়ে ডিল করছেন, আপনি ভায়োলেন্স নিয়ে ডিল করছেন। প্রত্যেক দিন আপনার জীবনে কোনো সকাল নাই, আপনার জীবনে কোনো সন্ধ্যা নাই, প্রতিনিয়ত আপনি ভায়োলেন্সের মধ্য দিয়ে যাচ্ছেন, প্রতিনিয়ত এভরি সিঙ্গেল আওয়ার্স আমাদের ভায়োলেন্স, আমরা এই যে কনফ্লিক্ট, ব্লাড, এই বিষয়গুলোর মধ্য দিয়ে আমাদের যেতে হয়। আপনি যে আমার কান্নাটা দেখেন না, এটা শহীদের সাথে, এটা কান্না না, এটা ক্রোধের আগুন। আমরা এটা নিশ্চিত করতে চাই, আমরা রাস্তায় যারা ছিলাম, আমাদের রাজনীতিবিদ যারা রয়েছেন বর্তমানে, আপনারা সংসদ ভবনমুখী হচ্ছেন, খুব শীঘ্রই হবেন, যাবেন, মিনিস্ট্রি দখল করবেন, গাড়িতে পতাকা উঠবে, কোনো সমস্যা নাই। আমরা সেটার জন্য আমরা রক্ত দিয়েছিলাম, যেন ভোট দিয়ে আপনারা আপনাদের গাড়িতে, যার গাড়িতে পতাকা ওঠার যোগ্য তারাই যেন ক্ষমতায় আসতে পারে, আমরা সেটা নিশ্চয়তা দিব। কিন্তু আপনারা আমাদের সাথে যে প্রতারণা করছেন এটা আমরা দেখছি। আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, ঠিক একইভাবে আপনাদের এই বর্তমানটা ভবিষ্যতের কাঠগড়ায় অপরাধী হিসেবে বিবেচিত হবে। সুতরাং যারা রাজনীতিবিদ রয়েছেন, আপনাদের অভিজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে বলছি, আপনারা এই তরুণ প্রজন্মকে, আপনাদেরকেও বুঝতে হবে আমরা একটা জেনারেশন কনফ্লিক্টের মধ্যে রয়েছি। এখন আর এটা বাইনারি পলিটিক্সের মধ্যে নাই যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্র শিবির, এই পলিটিক্সের মধ্যে এখন আর নাই। এটা এখন স্রেফ একটা জেনারেশন কনফ্লিক্ট, স্রেফ জেনারেশন কনফ্লিক্ট। আমরা একটা আপোষহীন, আমরা একটা প্রজন্ম গড়ে উঠছি, একটা আপোষকামী প্রজন্ম, যারা হচ্ছে আমাদের শেল্টার হচ্ছে। এই দুইটার মধ্যে একটা সিঙ্ক হচ্ছে না, কোথায় যেন একটা রিফট আছে। এই রিফটকে ব্রিজ করার চেষ্টা করেন, এবং এটা দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আপনারা দায়িত্ব নিতে পারেন নাই বলে হচ্ছে কি আমাদের ৭১-এর পরে আবার ২৪ লিখতে হয়েছে। এখন আপনারা যদি আবার দায়িত্ব নিতে ব্যর্থ হন, এবং আপনারা ব্যর্থ হচ্ছেন এটা আমরা দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু ২৪-এর পরবর্তী আরেকটা সাল লিখতে হবে, এবং সেটি এত ব্যবধান থাকবে না, এই নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে, এবং হচ্ছে আকাশের নিচে এবং জমিনের উপরে যতদিন না পর্যন্ত ইনসাফ সব জায়গায় আমরা কায়েম করতে পারছি, আমাদের লড়াই চলবে। সালাম আলাইকুম।